নাস্তা বানানোর জন্য রান্নাঘরে এসেই দেখি চুলার উপরে এই ফুলটা, তো ফুল দেখে তো আমার মনটা অবশ্যই ভালো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি রুটি বানানোর জন্য সিদ্ধ কাই করে নিয়েছি, তো ভাবলাম রুটিটা বানাইতে বানাইতে কলাটাও সিদ্ধ হয়ে যাবে। তো ওই চুলার উপরে হচ্ছে আমি একদম কলা হচ্ছে কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে কলাটাকে সিদ্ধ বসায় দিছি। তো এখানে হচ্ছে আমি রুটিগুলা বেলে নিচ্ছি, আর আজকে রুটিতে একটু পানিটা কম হয়েছে, তো যার কারণে হচ্ছে এগুলো একটু শক্ত হয়ে গেছে, আমার অনেকটাই কষ্ট হচ্ছে। হয়তো ভিডিওতে ফাস্ট করে দিছি দেখে হয়তো বোঝা যাচ্ছে না, তবে শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আর কি করার। তো আজকে 6 বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে, মানে 6 বছরের মতো হয়ে গেছে। এখনো কিন্তু আমি ভালো করে রুটি বানাইতে পারি না, বানাইলে হচ্ছে আমার রুটিটা একদম গুল হয় না কেন জানি। আমি অনেক চেষ্টা করছি, তো ভাবলাম রুটি বানানোর পর হচ্ছে যেহেতু রান্নাটা বসাই দিব, তো তার আগে হচ্ছে আমি ডালটাকে কিছুক্ষণ ভিজাই রাখছি। তো রুটিটা বানাইতে বানাইতে হচ্ছে ডালটা একদম ভিজে যাবে। তো আমি সবসময় এমনই করি, মানে ডাল রান্না করার আগে হচ্ছে আমি ডালটাকে ভিজায় নিই। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো দেখেন রুটির কি অবস্থা, আমি এখনও গোল করে রুটি বেলতে পারি না। তো এখানে দেখি যে কলাগুলোও সিদ্ধ হয়ে গেছে, তো কলাটা মনে হয় একটু হলুদ কম পড়ছে, তো যার কারণে একটু কালো হয়ে গেছে। তো আমি একটা চাকরিতে ছেঁকে নিলাম, আর সকালে হচ্ছে একটু সেমাই রান্না করব। তো যার কারণে এখানে একটু আধা কেজি দুধ আর এলাচি দারচিনি দিয়ে আমি হচ্ছে চুলায় বসায়া। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আবার সেমাই নিয়ে আসছে, সেমাই তারপরে হচ্ছে টুকটাক কিছু দরকার ছিল, লবণ তারপরে পেঁয়াজ মরিচ, তো এগুলো হচ্ছে নিয়ে আসছে দোকান থেকে। তো আমি হচ্ছে এখন সেমাইটা বসিয়ে দিব। তো দুধটা যখন একটু গরম হয়েছে, তো ভাবলাম ওরা যেহেতু আমার চুলার কাছে এসে জ্বালাচ্ছে, মানে ওদেরও ক্ষুধা লেগে গেছে, তো ওদেরকে একটু দুধ হচ্ছে গরম করে একটু পানিতে মিক্স করে দিয়েছি। আর আজকের সেমাইটাতে একদম পানি, মানে দুধটা কম হয়ে গেছে। তো পরবর্তীতে আমি হচ্ছে দুধের মধ্যে আবার একটু দুধ আর একটু চিনি দিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিছিলাম, মানে এই দুধ সেমাইটা একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে। তো তারপর হচ্ছে এক এক করে আমি রুটিগুলো ছেঁকে নিছি, আর ওরে হচ্ছে ওর বাটিতে রুটি দিছিলাম, কিন্তু সে এসে আমাদের সাথে খাচ্ছিল। তো এখানে হচ্ছে আজকে আলু ভর্তা বানাবো, তো যার কারণে হচ্ছে শুকনো মরিচগুলো বেজে নিচ্ছি। আমি সবসময় হচ্ছে শুকনো মরিচ বেজে তারপরে হচ্ছে কৌটাতে ভরে রাখি। তো এখানে শুকনো মরিচটা হওয়ার পরে হচ্ছে ডালটা বসিয়ে দিলাম, এখানে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম। তো ডালটা হওয়ার পরে হচ্ছে এখানে বাগার দিয়ে নিছি, মানে রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে হচ্ছে ডালটা বাগার দিছি। তো এখন হচ্ছে কলাটা বোনা করবো, মানে সিদ্ধ কলার যে বোনাটা। তো আমি কলাগুলো হচ্ছে বেটে নিছি, আর এখানে কড়াইতে তেল পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবার অন্যান্য মশলাগুলোও দিচ্ছি, যেমন আদা রসুন জিরা বাটা, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে তারপরে এখানে 2-3টা তেজপাতা দিছি। আর এই হচ্ছে কলাগুলা হচ্ছে আমি একটু বেটে নিছি, ব্লেন্ডার করলে দেখা যায় একটু পানি পানি হয়ে যায়। আর আমার ব্লেন্ডারটা ইদানিং হচ্ছে একটু মানে ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে হচ্ছে আমি একটু বেটে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখানে একটু পানি দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা যখন একটু মানে এটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তো এখানে হচ্ছে আমি একটু